নমস্কার, আমি ডক্টর সুমিতা শাস্ত্রী। আজকে পঞ্চপাণ্ডব যে আবার কলিকালে জন্মগ্রহণ করেছিলেন সেটা মহাদেবের অভিশাপে, সেই নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, গল্প করব। আর কীভাবেই বা অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে মেরে ফেলেছিল সেই গল্প করব। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনব্যাপী চলছে, মাত্র 2-1 দিন বাকি যুদ্ধের, কারণ প্রায় সবাই নিশ্চিহ্ন কৌরবকুল। দুর্যোধনকে দ্রোণপুত্র অশ্বত্থামা বললেন, রাত্রিবেলা আমি একাই যুদ্ধ করে পঞ্চপাণ্ডবকে নির্মূল করে দেব। অনিচ্ছা সত্ত্বেও অনুমতি দিলেন দুর্যোধন। তখনকার দিনে রাতে যুদ্ধ নিষেধ ছিল। পাণ্ডবদের বিপদ বুঝতে পেরে শ্রীকৃষ্ণ শিবের শরণাপন্ন হলেন। তার প্রার্থনায় শিব রাতে পঞ্চপাণ্ডবের শিবির রক্ষা করবেন বলে রাজি হলেন। শিব যখন দায়িত্ব নিয়েছেন তখন আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত হলেন শ্রীকৃষ্ণ। তিনি হস্তিনাপুরে চলে গেলেন, আর শিবির থেকে বেরিয়ে পঞ্চপাণ্ডব গেলেন সরস্বতী নদীর তীরে রাত কাটাবার জন্য। রাতে তো আর যুদ্ধ হবে না, তাই নিশ্চিন্ত। অশ্বত্থামা মাঝরাতে পাণ্ডব শিবিরে গেলেন। শিবিরে এসে দেখলেন ত্রিশূল হাতে শিবিরের দ্বার স্বয়ং পাহারা দিচ্ছেন মহাদেব। অশ্বত্থামা সঙ্গে সঙ্গে শিবের স্তব স্তুতি আরম্ভ করলেন। শিব তো একটুতেই সন্তুষ্ট হন। তিনি অশ্বত্থামাকে বললেন, কেন আমার এত স্তব স্তুতি করছো, তোমার কি চাই? অশ্বত্থামা বললেন, আমি এই শিবিরে ঢুকতে চাই। শিব দ্বার ছেড়ে দিলেন। শুধু তাই নয়, তার হাতে একটা তলোয়ারও দিলেন। কিন্তু এর পরিণাম কি হবে একটু ভেবে দেখলেন না শিব। এখন পাইকে অশ্বত্থামাকে, সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দ্রৌপদীর 5 ছেলে একই বিছানায় পাশাপাশি শুয়েছিল। তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে শিবের দেওয়া তলোয়ার দিয়ে মাথা কেটে ফেললেন অশ্বত্থামা। সকাল হতেই পঞ্চপাণ্ডবের কাছে ছুটে গেলেন দ্রৌপদী, তার 5 ছেলে নিহত হয়েছে সেই খবর দিতে। শিব শিবির পাহারা থাকাতেও এমন বিশ্বাসঘাতকতার কাজ করলেন, ক্রোধে তো অগ্নিশর্মা হয়ে গেল পঞ্চপাণ্ডব। 5 ছেলের মৃত্যুতে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লেন। তারা শিবের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তারা যত অস্ত্র মারেন সবকিছুই আত্মসাৎ করে নেন মহাদেব। ভীম, অর্জুন, নকুল, সহদেব তখন অস্ত্র ফেলে শিবের বুকে পেটে চর থাপড় ঘুষি মারতে লাগলো। শিবের গায়ে কিন্তু যুধিষ্ঠির হাত তোলেননি। সেই প্রহারের ফলে শিব খুব রেগে গেলেন, অভিশাপ দিয়ে বসলেন, তোমরা কৃষ্ণের ভক্ত মানে আমারও ভক্ত। আমার প্রতি তোমরা আজ যে আচরণ করলে, কলিযুগে তোমাদের এর ফল ভোগ করতেই হবে। এই বলে শিব অন্তর্হিত হলেন। শিবের অভিশাপে পঞ্চপাণ্ডবের মনে খুব দুঃখ হলো। তারা শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এবং সাথে সাথে শ্রীকৃষ্ণ সেখানে চলেও এলেন। তাদের কাছে সব শুনে কৃষ্ণ শিবকে স্মরণ করলেন। কৃষ্ণ শিবকে বললেন, তাদের যত অস্ত্রশস্ত্র আত্মসাৎ করেছেন সব যেন ফিরিয়ে দেন, আর ওদের দেওয়া অভিশাপও যেন তিনি মুক্ত করেন। শিব বললেন, সবই তো তোমার মায়া কৃষ্ণ, কিন্তু উচ্চারিত বাক্য তার ফিরিয়ে নেওয়া যায় না, বিফল হবে না, কিছুটা অন্তত ফলবেই। যুধিষ্ঠির কলিতে বর্ষরাজের পুত্র হয়ে জন্মাবে, তার নাম হবে বলখানি, রাজা হবে শিরিশপুরের। ভীম আমাকে দুর্বাক্য বলেছে, শ্লেষ কুলে বীরণ নামে ওর জন্ম হবে। অর্জুন পরিমলের পুত্র হয়ে ব্রহ্মানন্দ নামে খ্যাত হবে। নকুল লক্ষণ নামে কান্যকুজের রাজা হয়ে রত্নভানুর পুত্র হয়ে জন্মাবে। সহদেব রাজা ভীমসিংহের পুত্র হয়ে দেবসিংহ নামে জন্মাবে। শুধু তাই নয়, ধৃতরাষ্ট্রও জন্মগ্রহণ করবে আজমিরে। কলিতে তার নাম হবে পৃথ্বীরাজ। তখন তার মেয়ে রূপে দ্রৌপদী জন্মগ্রহণ করবে। শ্রীকৃষ্ণ আর কিছু না বলে শিবের কথা মেনে নিলেন। তারপর বললেন, সব কিছুরই প্রয়োজন হবে কলিতে, আমিও আর চুপ থাকতে পারবো না। তখন পাণ্ডবদের রক্ষা করবে আমার শক্তি। মায়াদেবী আমারই মায়ায় এর রমণীয় পুরী তৈরি করবে, যার নাম হবে মায়াবতী। সেখানে দেবরাজের পুত্ররূপে আমারই অংশের জন্ম হবে উদয় সিংহের। ঈশ্বরদ্বয়ের মুখে ভবিষ্যৎবাণীর কথা কখনো মিথ্যে হয় না। শাপগ্রস্ত হয়েও পঞ্চপাণ্ডব আবার কলিকালে জন্মগ্রহণ করেছিলেন। এই হচ্ছে